ভাবুন তো, একটা খালি ঘর, বাড়িওয়ালা ভাবলেন ঘর ভাড়া দেব, শর্ত কিন্তু খুব কড়াকড়ি, ভাড়াও কম নয়, তবে ভালো ভাড়াতে পেলেই দিই। তারপর শুরু হলো বিভ্রাট। কেউ নেই সেই ঘর দেখতে আসার দলে। কেউ চায় কুকুরের জন্য হস্টেল, কেউ বলে ঘরটাতে তাস খেলার ক্লাব হবে, কেউ আবার ঢোল মাদল নিয়ে যাত্রার দল নিয়ে আসে, আর একজন তো বলে এই ঘরেই আমি বানাবো তাজমহল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ভাড়া বিভ্রাট নাটক অবলম্বনে ইমপ্রাপ্ত নাটক গোষ্ঠীর আজকের পরিবেশন ভাড়াটে বিভ্রাট। এই নাটক এক রসঘন বিভ্রাট, যেখানে একের পর এক পাগলাটে অথচ বাস্তব চরিত্র এসে উপস্থিত হয় একটা ছোট ঘর ঘিরে। কিন্তু মজার ছলে নাটকটা ছুঁয়ে যায় একটা বড় স্বপ্ন। এই ঘর কি শুধুই ভাড়ার জন্য, নাকি এটা হতে পারে কিছু গঠনমূলক, সমাজের জন্য কিছু ভালো কাজের জায়গা? আর সেই স্বপ্নের ইঙ্গিত দেয় এক তরুণ। সেই ঘরে লাইব্রেরি বানাতে চায়, আলো ছড়ানোর এক আশ্রয় কেন্দ্র। নাটকটা হাস্যরসে ভরা ঠিকই, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে সমাজ আর মনের কিছু গভীর প্রশ্ন। Imagine this, a vacant room. The landlord thinks time to rent it out. Conditions are strict. Rent's not too cheap either. But I'll accept only the perfect tenant. And then enters chaos. From that point on, it's a parade of bizarre visitors. One wants to open a dog shelter, another wants to start a card playing club. A third brings drums and dancers, a full-fledged theater troupe. And someone even claims this is where I shall build the Taj Mahal. What unfolds is a riotous comedy, filled with absurd yet oddly familiar characters, all orbiting around one tiny room. But beneath the laughter hides a bigger question. Is the room just meant to be rented? Or can it be used for something more constructive? A space for building, sharing, and giving back to the community. Amidst the madness stands one young dreamer who wants to turn the room into a library, a quiet place to spread knowledge and light. Impromptu Drama Group presents Bharate Bibhrat, based on the multi-talented Narayan Gangopadhyay's dramedy Bharate Chai. This play is packed with humor, confusion, and colorful moments, but it also nudges us to reflect on society, on self-interest, and the value of collective good. Thank you very much. So we look forward to our next presentation, Bharate Bibhrat. শারদ দত্ত মেডিকেল কলেজে প্রেক্ষিতে জুনিয়র ডক্টরস ফোরাম আগামীকাল থেকে ফের পূর্ণ কর্মবিরতির পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বেঙ্গালুরুর কান্তিরামা স্টেডিয়ামে আইএসএল ফুটবলে বেঙ্গালুরু এফসি ৩-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। একই রকমের খবর, নতুন কিছুই নেই। তাহলে গাবলু, বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে দেখেছিস? সব খোলসা করে লিখেছিস তো? সে আর কই দিব না কাকা, একবার জানলাম ওই বাসায় লেখা দিছি ভাড়াটে চাই, অতি মনোরম সাউথ ফেসিং ঘর, প্রচুর আলো বাতাস আসে, ভাড়াটাও অতি সুলভ, 70 খুশ করুন, 32/7 আসুরাম মুদ্রার লেখ। কত বেশি লিখতে গেলি কেন? মিচি মিচি একরাশ পয়সা গেল। তুমি বুঝতেছো না কাকা, বড় মাছ ধরতে হইলে ভালো টু ফালাই দেবো না। কিন্তু কইতেছিলাম কি কি আবার কি বলবি? কইতাছে কি
কেন নিজের তলায় ভাড়া দিয়া বাইরে লুটাই কাটতেছো? তোমার কি টাকার অবস্থা নেই? জানো তো আমাগো বাঙালি অ্যাসোসিয়েশনের কোনো লাইব্রেরি নাই। তোমার ঘরটা যদি দিতা একটা লাইব্রেরি তো। লাইব্রেরি? ওই সব ছাইপাশ বই পড়ে হবে কি? ইচি ইচি ইচ্ছে খানি পাকা মিশি এসব শুনে আমার এখানে গায়ে জল। ও তো বইসব পড়ে কি হবে? এই তো আমাকেই দেখ পড়ার মধ্যে পড়ি খবরের কাগজে শেয়ারের দর না মা লক্ষ্মী দয়ায় মাসে কোথায় কোন একটা ইনকাম ট্যাক্সের লোক কি আছে এবারে। আর ওদিকে দেখ তোদের হাবুল দত্ত কি বলে জানো ডাবল এমএ ফার্স্ট ক্লাস বই পড়ে পড়ে ছোট হয়ে গেছে আর মাসে পাইকা তো 10,000 টাকা। হ্যাঁ লাইব্রেরি কিন্তু কাকা লাইব্রেরি মানে জ্ঞান মানে আলো। হ্যাঁ আর বলিস না সেরকম হলে ওই হাবুল দত্তের বাড়িতে 500 ওয়াটের লাইট জ্বলতো। গিয়ে দেখ না ইলেকট্রিকের বিল দিতে পারেনি কানেকশন কেটে দিয়ে গেছে। তাই দেখ আর সময় নষ্ট করিস না চল চলে যা। ভূপেন্দা ও ভূপেন্দা টাইম মরেছে সকাল সকাল কে দাদা বাতাতে আছি ঢুকে পড়ো। সব ভালো? তোমার এই পেটে বাঁধের ব্যথাটা এখন ঠিক আছে? সামনের দাঁত দুটো নড়বড় করছিল, সেগুলো তো সব বসে গেছে দেখছি। আর তোমার ওই অম্বলের ব্যায়ামটা কর। হ্যাঁ থামো তো বাবু এটা দম ফেলতে দাও। হ্যাঁ সারা জীবন তো চেংড়াবাজি করে গেলে আজ হঠাৎ তো দাদা বলি ধরেছে কেন? ব্যাপারটা কি? হ্যাঁ আরে এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেল। আজ আরো দাদা হচ্ছেন পাড়ার মাতা, তা মান্যগুণী লোক, রূপে জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে আরে হ্যাঁ হ্যাঁ রূপে গুণে সৌর্যে বীর্যে সে একেবারে শাহরুখ খান। তা ভাবছিলাম ওকে দাদা কেন ঠাকুর ডাকলে বলেই না। ওই, বাইরে, চাড়বে? বাজে বলছিস না। তা বাবা রাম দাও। তোমাকে তোমার হাড়ে হাড়ে চেনা আছে। অকারণে মধু বৃষ্টি করার পাত্র তো তুমি নও। তা মতলবটা কি খুলে বলো দেখি। মতলব ছি ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী বলে কথা, চলো সকাল সকাল যাই আর দেখে আসি। আর বলছিলাম কি, শুনলাম এই ঘরটা তুমি নাকি ভাড়া দিচ্ছ? হ্যাঁ তাই তো খবরের কাগজে বিজ্ঞাপনটা দেওয়া আরে তাই তো এলুম। বটে। আরে তা না তা না, আলম দাদা হচ্ছে গিয়ে পাড়ার লোকাল লিডার, তো সকাল সকাল যাই আর দেখে আসি তাদের শরীর স্বাস্থ্য কেমন আছে। আর বলছিলাম কি মানে আর মাঝে মাঝে করতে হবে না। এই ঘরটা ভাড়া দিতে চাও তো খুলে বলো দেখি। দাদার যেমন কথা, দাদা হচ্ছেন গিয়ে পাড়ার মাতা, আমাদের ভগবান। তা ভাবছিলাম দাদা কি আমাদের কাছ থেকে ভাড়াটা চাইবেন? আমরা সন্ধ্যেবেলা জনতার সঙ্গে একটু বসবো, বাড়ির ফুল প্রোটেকশন, সাথে তাস ক্যারাম আড্ডা, এটা গল্প বুঝো। হ্যাঁ বটে। আর জানোই তো দাদা আজকালকার যে অবস্থা, সন্ধ্যেবেলা পাড়ার রকে বসে একটু আড্ডা দেবো তার উপায় নেই, সঙ্গে সঙ্গে পুলিশগুলো এসে ডান্ডা দেবে। তা ভাবছিলাম এটা বসার জায়গাটাকে যদি পাই তাস আড্ডা হবে। খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলেন না, এখন এই পাড়ার অকর্ম করে যাই না, তার সাথে বসে দাও। সব এই এটা কি নাইট ক্লাব পেয়েছো? চলো কেন বলে দিতে আমায় কিছু বলবে দাদা? আর দাদাগিরি ফলিয়ে লাভ নেই। হ্যাঁ তোমার এখানে হবে না। চলো এসো। আমরা হচ্ছে পাড়ার লোকাল ছেলে, আমাদের অপমান করলে ঠিক আছে, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসনি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আর ওই শ্মশান থেকে আসে তোর ঘাড় মটকাবো। অত ছাড়া গুরুদেব মিঠুনদা পর্যন্ত ইনসাল্ট করে গেল। কি কাকা? হকি স্টিক নিয়ে আয়। হ্যাঁ আমার ঘরের মধ্যে তাসের আড্ডা বসাবে, এরপরে এনে ওই হকি স্টিক দিয়ে তাড়া করবি। হকি স্টিক পাবো কই কাকা? তোমার ওই রূপার হাতলের শরীরটা লইয়া যাবো। খবরদার, এই রোগা পেটকা নিকলিকে চেহারা
শেষকালে আমার উপর ছড়ি দিয়েই কেউ পালিয়ে যাবে। খবরদার না। চল। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। মেট্রো, আমি কি জানতে পারি হু ইজ মিস্টার ঠলাপাত্র? আজ্ঞা স্যার, ঠলাপাত্র তো কেউ নাই এখানে। ইনি আমার কাকা ভূপেন ঠলাপাত্র। ও আপনি? নাইস টু মিট ইউ। আই এম সরি, আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। তোর মশাই, আপনি তো দুঃখিত বলেই খাস। আমার বেতো হাতটা গেল। বেতো হাত? couldn't understand, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, সরি, মাফ করবেন। একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোইং টু রেন্ট দিস রুম? আপনি কি এই ঘরটা ভাড়া দেবেন? এই লেগেই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো। কি লেখা নাই? এই ঘর চলবে? ওকে, তো ভালোই চলবে, তবে 8-10টা খোপ হলে খুব ভালো হতো। খোপ? কিসের খোপ? খোপ না হলে এতগুলো কুকুর থাকবে কি করে? আমরা কামড়ি করলে পুরো খেতে করে দেবে। কি যে বলে! কুকুর কুকুর আবার করতে গেল। কুকুর না তো কি? কুকুর না হলে এত কি হবে? হ্যাঁ, কুকুর না হলে কি অত থাকবে? হ্যাঁ, আর জানেন কথা আলিগঞ্জে বিরাট বড় বাড়ি আছে। এখানে মরতে আসবেন ও দুঃখে। হ্যাঁ, নিতান্তই হাসালেন মশাই। হ্যাঁ, তাহলে কুকুরের জন্য ঘর ভাড়া দেবে? আনফেয়ার, উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরিয়ার আর 2টো পিকনিস। বুঝলেন না, এই 8টাই কুকুর মিলে যখন চিৎকার দিতে শুরু করবে তখন বুঝবেন ও কাকে বলে। আর তাই জন্যই তো এম সাহেবের সাথে সাহেবের সে কি পুরো ক্ষেত্র লেগে গেছিল। আর শেষে এম সাহেব একটা লাঠি দিয়ে থাক। দ্য পয়েন্ট ইজ, মানে বাড়িতে একটু ডিস্টার্ব, মানে গোলমাল চলছে, তাই ঠিক করেছি কুকুরগুলোকে এখানে রাখি। আর ওদের দেখাশোনার জন্য একটা কিপার, মানে চাকরও রেখে দেবো। তাহলে কুকুরকে ঘর ভাড়া দেবো? কুকুর না তো কি? কথা কি? যদিও কাল এম সাহেব তাকে কুকুর বলেছিলেন। কুকুর না, উনি মানুষই। শাট আপ, তুই চুপ কর না। বলছিলাম কি, আই উড লাইক টু রেন্ট দিস রুম, মানে আমি ঘরটা ভাড়া নেব। তাহলে আজ বিকেলে না 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 মশাই, সব মাফ করবেন। কুকুর টুকুর এখানে রাখা যাবে না। কি বলে? 8খানা কুকুর? কি ভয়ঙ্কর! কামড়ালে তো জলাতঙ্ক। আরে বড় লোকের কুত্তা কাকা ওগোদাতে ডিসেপ্টিভ দেয়া থাকে কিছু হইতো না। না মশাই, মাফ করবেন। এখানে কুকুর টুকুর রাখা যাবে না। ভুল করছে, বড় ভুল করছে। কি তা কুকুর পেয়েছেন নাকি? হ্যাঁ, জানেন এদের পেছনে মাসে অত খরচা? হ্যাঁ, মাসে 5-6 হাজার করে খরচা হয়। আবেন তো শেষে এরকম আড়াতে কেনারি আর চাইতে কেন বকতাছেন মিয়া? আপনাকে হইব না এখানে, আপনাকে সাহেব লিয়া অন্য কোথাও জানতো দেখি আমরা না হয় কোনো গরিব কেরানির ঘরটা ভাড়া দিয়ে দিব। চল খানায়। আগে চলুন, আর একবার ভেবে দেখবে, আমরা আবার আসবো। এইসব দিনকাল এসেছে, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া দেবে? দেখছিস কেমন? যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। জানো তো, নেতা নেদাই আইছিল। একদিকে বাকুশা সাহেব বসা, অন্যদিকে ডিম নির্দয়ে ডিম সিংখাইয়া কুল হয় না। কাকা, তোমার একটু দয়া হওয়া উচিত আছে। দয়া? আমার বেটো হাত কেমন ছাকালো, সারা শরীর ঝনঝন করছে। খুনে 1,00,000 টাকা দয়া? শোন গাবলু, কি কাকা? এই 100 টাকার জিলাপি নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে।
শোন, একটু খাও নিয়ে আসবি। ও লই আইতেছি কাকা। ও, কি দিনকাল এসেছে, কুকুরের জন্য ঘর ভাড়া দিবে। কি আশ্চর্য সব লোক এই পৃথিবীতে। একটু বসি। আমরা মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষমর্দিনী কি? অপেরা পার্টি মানে যাত্রা দল। যাত্রা দলতে এখানে কেন? আমি তো কোনো বায়না দিইনি। বায়নার কথা হচ্ছে না, আমরা আগে শোভাবাজারে ছিলাম তো, ওখান থেকে বাড়িওয়ালা রিজেক্ট করে দিল। তাই এখানে আসবার কথা ভারী পছন্দ হয়েছে আপনার বাড়িটা। কি বলছি? এইখানে ভাড়া দেবে, কাগজেই তো লিখেছে। আমাদের দল মশাই সবচেয়ে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ পালা শুনে লোকেরা কেঁদে মাটিতে গড়াগড়ি দেয়। তবে আজকাল আরেকটা দল হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা পার্টি। খবরদার, ওদের পাত্তা দেবেন না। ওরা যা, আমরাই আসো। আসল নকল আমি কিছু বুঝি না। এই যাত্রা দলকে আমি এখানে ঘর ভাড়া দেবো না। দেবেন না মানে? আমাদের কতটা খাতির আপনার কোনো খেয়াল আছে? আমাদের দুজনে কতটা করে নেবেন আপনি কি জানেন? মুখে বললে বোধহয় স্যারকে বোঝানো যাচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এই সিরে একবার লাগিয়ে দে তো আমাদের সেই রাবণ বধ পালায় রাবণ আর সুর্পনখার সিনটা। চল মোশন নে। লাগাবো? হচ্ছেটা কি? লোকে বলে তুমি দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল তোমার ভয়ে তাপে করো করো। তোমার ভগিনী আমি আসন্ন রাঘব, আর কার কাছে মোর ক্ষণে অপমান। চলিছে নাসিকা, চলিতেছে না, তার চেয়ে বেশি জমে অপমান। ভগিনী, ভগিনী আমার। আপনারা করছেনটা কি এখানে? ফিলিং নষ্ট করে দিচ্ছে। চালিয়ে যাচ্ছি রে। ডাকিও না, ডাকিও না বলে এমন জ্বালা সহিতে না পারি। ডাক দিব জলধীর মাঝে, বুঝাইবে প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো শোনে। মহাবীর দশানন চালাকি আমার শোনে। রাম লক্ষণে আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া, ঝোল চচ্চড়ি অম্বল রাধিব নিশ্চয়। খাইব উদয় ভরি। তারপর তারপর আপনারা এখান থেকে যাবেন কখন জানতে চাই? অত্যন্ত বেরসিক লোক তো, ফিলিংটাকেই নষ্ট করে দিচ্ছে। বাড়ি গিয়ে দাঁড়া, রিহার্সালের সময় ডিস্টার্ব করবে না। তাই যাও সখা, বুঝিও না এমন ফিলিং। পার্টি হবে বুঝ, যাও বাহিরিয়া। তবে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে করবে? আমি পুলিশ ডাকবো, পুলিশ। পুলিশ? এমন তো কথা ছিল না সখা। পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। খেলো তবে করো প্রস্তাব পাবে। বাড়ি অডিয়েন্স, ফিলিংটাই নষ্ট করে দিলে। একটা কথা, আমরা হচ্ছি মহিষমর্দিনী অপেরা পার্টি, আমরাই কিন্তু থাকি। আর ওই মহিষাসুর মর্দিনী আছে, ওদেরকে নাসিনী থেকে একদম পাত্তা দিবেন না, ওরা ভারী দুষ্টু। হ্যাঁ,
বাড়ি ভাড়া দিতে গিয়ে ভারী আশাটা পড়লাম। আরে গাবলু ড্রাইভার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল দেখছি। আমি কে? মোহাম্মদ খান। মোহাম্মদ খান? দাড়ি কামিয়েছো, ফতুয়া পড়েছো বলে তোমায় চিনতে পারবো না। তুমি আমার এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান। যুদ্ধের পর আমার কত পার্টি পেয়েছো, তোমায় কত বকশিস দিয়েছি। তোমার এত বড় সাহস, তুমি আমার এই সাধের তাজমহল ভাড়া দিতে চাও? আজ তো পাগল দেখছি। চাপড়াও বদতমিজ, এক্ষুনি তোমার গর্দান নেব। তুমি কার সঙ্গে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তান কা বাদশাহ, শাহেনশাহ, শাহজাহান। বিগত আগে দক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার সাধের তাজমহলে ভাড়াটে বসাতে চাও? নেমো খারান? আচ্ছা বলতো, রাস্তায় যা, রাস্তায় যা। রাস্তায় আমার এই তাজমহল ছেড়ে? বেওয়াকুফ, ইনশাআল্লাহ এক্ষুনি তোমার কাতুর করে ফেলবো। দিলাওয়ার খান, দিলাওয়ার খান, এই যে এসেছো দিলাওয়ার খান। ইউসুফ মোহাম্মদের গদ্দার না, এক্ষুনি। কি এনেছো? সারিফ জন্য মিঠাই? আলহামদুলিল্লাহ, কোই বাত নেই। আগে খেয়ে আসি, তারপর মোহাম্মদের বিচার করবো। গরম কি করে কাকা, গ্রামে উঠে পড়ছে। তোর চোখের সামনে সে 100 টাকা জিলিপিটা নিয়ে চলে গেল, তুই খাই দাঁড়িয়ে দেখলি? দেখবার আর সময় পাইলাম কই, ঘরে ঢুকতেই তো দেলোয়ার মোহাম্মদ কি সব আবুল তাবুল বইলা খপ করে আমার টুঙ্গাটা কাইলা নিয়ে গেল। কেডা কাকা? হ্যাঁ, শাহেনশাহ শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, স্বয়ং মোগলে আজম। আমি নাকি তার প্রেমের তাজমহলটা ভাড়া দিচ্ছি বলে আমার গর্দান নিতে এসেছে। যত সব পাগলের দল, সকাল সকাল আমাকেও পাগল করে দিল। আবার জিলাপি লইয়া উনি কাকা? না থাক, আর আনতে হবে না, ঢের হয়েছে। ঠিক আছে, বসা যাক। নমস্কার, আপনারা? অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণ দাস। ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশিখা দাসী। আমরা আপনার এই ঘরটা নিতে এসেছি গো। নমো নারায়ণ, নমো নারায়ণ। ওকে বসবার দরকার, দাঁড়িয়েই মাথাটা সারি। বুঝলে, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পেলে নেই, তাই একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, এই আশা। আমারও একদম নির্ঝঞ্ঝাট ভাড়াটে চাই। ভাড়াটা 4000 টাকা। নমো নারায়ণ, নমো নারায়ণ। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, আর তেজারতি করে থাকি। আমি ভাবছি আপনাকে তাহলে 6 মাসের ভাড়া আগাম। বুঝলেন কি, আমাদের একটু শান্তি চাই, আর কিছু না। এখানেও তাহলে এদেরই দেওয়া যাক ভাড়া, কি বল গাবলু? তোমার ঘর কাকা, তোমার যা ইচ্ছা করো, আমার কি কইবার আছে? তা বেশ বিশ্বাস করো, সব ভালো করে দেখে শুনে নিচ্ছি। আর ওই যে ওইদিকে আছে একটা কলঘর, আর ওই একটা বারান্দা, আর ওই রান্নাঘর। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। এমনি একটা জায়গা তো আমরা খুঁজছিলাম। ওগো, কি বলো, এটাতেই আমাদেরকে নিয়ে যাবে? কুলাতেই হবে, এর চাইতে বড় ঘর তো তুমি আর নেবে না। যা হাতে পাস। নমো নারায়ণ, নমো নারায়ণ। বোঝো না, অপপ্রায় কি ভালো, অল্পতেই শান্তিতে থাকতে হয়। তাহলে আমি ভাবছি, হ্যাঁ, এইখানে আমার এই জানলার কাছে আমাদের শোয়ার খাটটা পড়বে।
ছেলে বুদ্ধি রে বাবা। ওই জানলার পাশে শোয়ার খাট থাকবে আর রাত্রিবেলা চড়ে আমার সব গয়না চুরি করে নিয়ে চলে যায়। না, খাট থাকবে ও পাশে। ওই পাশে? হ্যাঁ। ওই পাশে তো জানলাই নেই, গরমে আমি মারা যাবো। কি ফুর্তির প্রাণ গড়ের মাথায় একটু গরমেই বেরিয়ে যাচ্ছে। না, খাট থাকবে ও পাশে। নমনারায়ণ, আমি বলি খাট থাকবে এখানে। এই খাট নিয়ে যদি টানাটানি করেছো তো খুনোখুনি হয়ে যাবে বলে দিচ্ছি। আপনারা করছেন নাকি বিশ্বনাথ বাবু? এসব ঠিকঠাক হোক, কথাবার্তা হোক, তারপরে জিনিসপত্র নিয়ে আসুন, তারপর নয় বিচার করবেন খাট কোথায় থাকে। এই তুমি ঠিক করো তো বাবু। এইরকম বেয়াক্কেলে আহাম্মক লোক তো দুটো দেখিনি। স্বামী স্ত্রীর মধ্যে একটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে তুমি ঘোড়ঙ্গার আজকে। ওরে বাবা, এই মাসাল কাকা ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করতেছে, তুমি ওনার মাঝখানে নাক গলাবার চেষ্টা করো না, তাতে তোমার নাকটা ভাঙা যাইতে পারে। নমনারায়ণ, আমি আরেকবার বলছি খাটটা থাকবে ওখানে। না, খাট থাকবে এ পাশে। নমনারায়ণ, সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখের উপরে তুমি তর্ক করো না, নাহলে তুমি নরকে যাবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। অন্যের বাড়িতে এসে ভেবেছ আমার জানাই তাই বলবে? দাঁড়াও, এই ছ্যাঁটা কোথায় রাখো তোমরা? ওদিকে, ওদিকে। হ্যাঁ। ছ্যাঁটা, এই ওই। করছেনটা কি? আপনারা কি করছেন? কাকা ওনারা শান্তি চাইতেছে, তারই মোহনা দিতেছে। পালারে শিগগিরি, নমনারায়ণ, নমনারায়ণ, পালাও। এদিকে থাকে না ওদিকে। কাকা ওর মতো মহিলা জুম্মা পালাও। এই গেল ও গেল। এই আজকে বিচার করে যাব খানে এখানে থাকবে না ওদিকে। কোথায় লুকিয়েছো? ও খাট কোথায় থাকবে আজকে জেনে বাড়ি যাবো। আরে এ কানে মারতেছে, এ তো বাংলা আমার কাকা। আপনার সেবক বিশ্বনাথ বাবু তো সুন্দর মসজিদের দোয়া মারতেছে। দৌড়ে সে যাবে কোথায়? এই যাচ্ছে এটাকে খুঁজে আসবে। কোথায় থাকবে? কোমরটা তো গেল, আটকে গেছি যে। আরে কত কইছি কম খাইতে, বেশি লাগছে কাকা, মালিশ করে দিব। তোকে আর কাটা খাই নিতে হবে না, কোমরের জ্বালা সব কটা হাড় গুড়িয়ে গেল। শান্তির সংসার, নির্ঝঞ্ঝাট। কাকা ঝঞ্ঝাট নাই কইলা যে ঝাঁটা থাকবো না, এই কথা বলে তো শাস্ত্রে কোথাও লেখা নাই। বেশি কথা করতে হবে না, এদিকে আমার প্রাণটা গেল। যা এক গ্লাস জল নিয়ে গিয়ে। ঠিক আছে লই আইতাছি। ও ঘরে গাড়ি ভাড়া দিতে গিয়ে কি সব আপদ, ভেঙে গেল একেবারে। এই ঘর ভাড়া দেওয়া হবে? আরে তাই তো ইচ্ছে ছিল। তা আপনি? দূর মশাই, আমার কথা বলবেন না। রবিবার সকালে কোথায় একটু বসে কয়েকটা ক্রসওয়ার্ড পাজল করব তা নয়, এক দঙ্গল ছাত্র ছাত্রী সেই সমানে প্যারেড করে চলছে। তবে ঘরটা খালি আছে তো? ঘরটা বন্ধ নয়, একটু শব্দ এগো করছে। কাকা ইনি ঘর ভাড়া দিতে এসেছেন? তা ও দিদিমণি, কথা বলবেন না, ভাবতে দিন। আবার কি? না, চুপতেই হচ্ছে না।
হচ্ছে দেখছেন না ক্রসওয়ার্ডটা করতে কেমন হিমশিম খেয়ে যাচ্ছি এক্সপোর্ট না এক্সপোর্ট এক্সপোর্ট না এক্সপোর্ট নাকি এক্সপ্লয়েট এক্সপ্লয়েট হতে পারে দেশের জন্য এক্সপ্লয়েট করার মতো লোকের দরকার একটা ডিকশনারি নিয়ে আসুন অক্সফোর্ড কেমব্রিজ হলে তা কই যার কাকা এত আমার ডিকশনারি দিতেছে ও দিদিমণি এই ঘরটা কি আপনি সত্যি ভাড়া নেবেন? ঘর ভাড়া তো সবাই নেয় আমি শুধু একটু ছায়া খুঁজছি শব্দের তৃষ্ণা মেটাতে ঘর ভাড়া নিতে আমার বই আছে খালি জায়গা পেয়ে একটু বসেছি ক্রসওয়ার্ডটা ঠিক করে নিচ্ছি আপনি কাগজে লিখেছিলেন তো এই জায়গায় প্রচুর আলো বাতাস তাই ভাবলাম আজকে একটু ক্লুগুলো এখানে বসে সলভ করি তা আপনারা সমানে এমন বকবক করছেন এই যে এটা কি হবে বলুন হিভ না সিভ নাকি ডিভ আচ্ছা ডিভেরও কি কোনো মানে হয় কই বসে ডিকশনারিটা কোথায় আরে ডিকশনারি দরকার নাই ওই চলব লিভ লিভ তা কি করে হয় না তা হয় না 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 লিভ হতেই পারে 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 তাই হইতে পারে এবার আপনি তো একটা লিভ করেন ও সাত কথা আচ্ছা ছোট লোক তো একটু এসে শান্তিতে বসেছিলাম তাও এদের সইল না দেখছি দুনিয়ায় কোনো ভদ্রলোক নেই আর বাড়ি ভাড়া দিতে গিয়ে কি যে ঝামেলা করলুম রে গাবদা। তো এই লেগেই তো কইতেছিলাম বাড়িটা না হয় আমাগো বাঙালি অ্যাসোসিয়েশনে দান কইরা তো এবার তো টাকার অভাব নাই মাসে 4,000 টাকা ভাড়া না হয় ইনকাম আমাকে ডোনেশন দিলাম আমরাও তো অকৃতজ্ঞ না কাকা লাগবে না দিমু ভূপেন্দ্র পাঠাগা বাবা এর যদি লাইব্রেরির নাম করেছিস তোর কানটা উপরে দেবো আমি যত সব লাইব্রেরি নমস্কার আমরা একটা ভূপেন্দ্রবাবু দেখা পেতে পারি কি নমস্কার আমি ভূপেন তা আপনারা আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন মন্দ না এতেই গুলিয়ে যাবে ঘরটা বেশ লম্বা আছে তা ঘরটা ভাড়া দেবেন আপনারা দেবীরা? তাহলে আগে পরিচয়টা দিয়ে নি আমি হচ্ছি শিলা চক্রবর্তী খুব ভালো ভারতনাট্যম নাচ জানি এ হলো আইরিশে সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট মণিপুরি থেকে নিয়ে সাঁওতাল পর্যন্ত সব জানি বেশ শুনুন আমরা এখানেই একটা নাচের স্কুল খুলি নাচের স্কুল? নাচের আবার স্কুল হয় নাকি? না না আপনারা ওসব এখানে করতে পারেন না না পারে না মানে আলবত পারে নাচের মতো কি জিনিস আছে এক কথায় নাচই হলো জাতির ভবিষ্যৎ এন্টারটেইনমেন্ট এক্সারসাইজ বলুন এক্সারসাইজ তবে আমরা ভাড়া টাড়া দিতে পারবো না কাকা নিশ্চিন্তি ওনারা নাচের স্কুলে দিবে না না এখানে ওসব হবে না আপনারা অন্য কোথাও দেখুন আমার কোথায় দেখবো এই ঘরটাই আমাদের পছন্দ হয়েছে ভাবনা কিসের আপনি ভাড়া না পেলেও ঠকবেন না আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন ফ্রিতে নাচ শিখিয়ে দেবো মেয়ে আমার নেই আপনারা এবারে আসুন মেয়ে না থাক স্ত্রীকেই শিখিয়ে দেবো এখন কাকি বলে না শিখাইতে গেলে তো আপনাকে অনেক দূরে যাইতে হইব উনি এই ইহলোকে নাই কিনা আপনাকে স্বর্গপ্তি দাওয়া করতে হইব বেশ তো তাহলে উপেন বাবুকেই নাচ অতিথি একটু বুড়ো বুড়িও আছে তাহলে বেশ নাচতে পারবে নাচের কি কোনো বয়স আছে ও তো এক্সারসাইজ ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বুড়োরা রুম্বা ফক্সট্রট খুব করছে ওতে স্বাস্থ্য খুব ভালো হয় আপনার বুড়িটাও কমে যাবে ওনাকে সাঁওতাল নাচ শিখিয়ে দেবো তাহলে নিজস্ব নাচ শিলা
গান কর। দাঁড়া হচ্ছে। সাদা ধারা দিতে ওরা এত সুন্দর পাপা আমার ঠিক গেলে সাদা ধারা দিতে ওরা এত সুন্দর শাড়ি আমার ঠিক গেলে হাতের অবস্থা খারাপ, অজ্ঞান হয়ে গেলেন, সে কি সাংঘাতিক। শিলা পালা। কাজে দিছে গেছে হাজার হোক মায়ের জাত তো তাই অল্পতেই দয়া করছে এক কোটি জোর কাটে শুইয়া পড়ো ততক্ষণ আমি এই দিকটা সামলাইতেছি তা মন্দ বলিসনি, এই বয়সে আমাকে নাচ শেখায়, এমন ঘরপর করছে। একটু ওদিক তো গেছিলাম, সত্যি আমি যাই বরং একটু চা খেয়ে আসি। তুই একটু যা, যা। দেখ। কাকার কি দোষ আমায় তো মাথা খারাপের জোর আছে তার মানে ওদেরকে মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার কি আছে? এরই হচ্ছেন জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এখানে ঘর খালি আছে, এখানে আমার আশ্রম হবে। তো আর একটা তো নিবেন খানা মোহনকারী ওহে মায়াময়ী, একে ভাড়ার কথাটা বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া দিয়েই আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমদারে মহাঘরে 1 পয়সাও ফি দিতে হবে। আজ্ঞা প্রভু মাফ করবেন, আমরা তুচ্ছ করতে জীব, ওইসব পারমার্থিক ভাড়া আমাকে চলবো না, আমাকে নগদ টাকা চাই। মোহনকারী টাকা, টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুঁলে অনন্ত নরক, সোজা কুণ্ডিপাকে পরে বলবি, হাতে মুক্তির ফল কিনে দেব, খেলে সোজা কৈলাসে চলে যাবি। ওহে কান্দনি, এদেরকে কাল কীর্তনটা শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। ওম কালী কলকাতাওয়ালি খাবে পাঠা বাজাও তালি। ওম কালী কলকাতাওয়ালি খাবে পাঠা বাজাও তালি। ওরে বোকা মন কালীর পায়ে ফিরে তোরা সকলে গালি। এই সংসারে কে বাতার শুরুয়াটি কামরাশা। ওরে ভব সিন্ধু তরিতে মন কালী কারুর আছে কালী। ওম কালী 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 ওম প্রভু প্রভু কালিকানন্দ প্রভু সর্বনাশ হইছে, রাস্তায় খুব দাঙ্গা হইতাছে, এইদিকে কালী কীর্তন এইদিকে চুলকাইতাছে। দাঙ্গা, মোহনকালী, কি ভয়ানক। ওহে তাণ্ডবী, মায়াময়ী, এমত অবস্থায় করণীয় কি? দেরি করে না প্রভু, তাড়াতাড়ি কাইটা পড়ে। এইদিকে চেঁচামেচি শুই না, লাঠি সুরালিয়া পা বাড়াইতাছে। জানেনি তো আইসকার অবস্থা, চারিদিকে গুন্ডা বদমাস। তার বলতে প্রভু তাহলে না 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 না, ত্যাগ ত্যাগানো দুর্জনক। চলো হে রাত্র উত্থান করা যাক। মোহনকালী কথা খাবে পাঠা বাজাও তালি। যাই হোক বিদায় হইছে, যে কালী কীর্তন ঘরটা ছিল আরে তুই আমার দমটাই পাইটা দিত না, টাকা লেগে খুব কষ্ট হইতেছে, কিছু একটা ব্যবস্থা করতে হইব। আইডিয়া নন্দিনী, এই
কেন আসবে না? আমার স্বামীকে কোথায় লুকিয়েছে বলো? আজ তাকে পেলে বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। গুড ইভিনিং মিস্টার দলাপাত্র। আপনারা আবার এসে গেছেন? আগে সাহেব এম সাহেবের কাছে মার খেয়ে Is this room still available? ঘরটা কি এখন খালি আছে? ঘরটা ভাড়া দেননি তো এখনো? আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা কি? অনলাইন পাসওয়ার্ডটা করব। সেটা আবার কি হয়? ওয়াইফ শুনেছিলাম, তারও যে পাসওয়ার্ড আছে। আপনাকে একটা সহজ নৃত্য শিখিয়ে দেবো। ভীষণ সোজা, দেখুন এইটা ঠিক পারবেন। এই দেখুন 1 2 মহিষমর্দিনী অপেরা পার্টি ভাবলাম আরেকবার চেষ্টা করে দেখি। সীতাহরণটা একবার দেখিয়ে দিই আপনাকে। জয় মা তারা। তা আপনারা কারা? নৌবত খান আমার দালাল কোথায়? সুরাবত খান আপনারা সবাই একসঙ্গে কোথা থেকে প্রকট হলেন? তখন বললাম ঘরটা আমাদের দাও, ভালো দাও তো কানে নাও না, বোঝো এবার। এরা সার্কাস পেয়েছেন আপনারা? হাওড়া দেবের সব। সরে সবাই, আমাকে একটু শুতে দিন কোথাও। আমার খুব জ্বর আর দাঁড়াতে পারছি না। সরে যান। তো জ্বরটা এখানে কেন? হাসপাতালে যান। আমি আসছি কল্যাণী থেকে। ওখানে খুব করোনা হচ্ছে কিনা তাই পালিয়ে এসেছি। গায়ে বড় ব্যথা জানে। হোটেলে ছিল, সেখান থেকেও পালিয়ে দিল। সরুন সরুন, একটু সরা যান। তাহলে কিন্তু আমি যেখানে সেখানে ধপাস করে শুয়ে পড়বো। আগে করোনা কি ভয়ানক। আর এক মুহূর্ত এখানে নয়, হেটা নয়, হেটা নয়, কম দামি করোনা বলে। সরুন সরুন, নয়তো গায়ের উপরে শুয়ে পড়বো এক্ষুনি। এ বাবা, এ তো গায়ের উপর শুয়ে পড়তে চায়। ও মিশে, গেলে কোথায় তুমি? ও মিশে, মিশে, তুমি গেলে কোথায়? করোনা সবাই পাও। এবারে তো কি ঝামেলায় পড়লাম। আমার ঘরে শেষ পর্যন্ত করোনা রোগী। এবার সত্যিই প্রাণটি যাবে আমার। প্রাণটি গেল। আরে ভয় নাই কাকা, ও করোনা রোগী না, ও তো আমার বান্ধবী নন্দিনী। আমরা ইউনিভার্সিটিতে পড়ি কাকা, লাইব্রেরি সায়েন্সে পড়তেছে। নন্দিনী, তা মা এই রূপে কেন? কি করবো কাকা বাবু, এই না হলে যে আপনাকে বাঁচানোই যেত না। ক্যাবু বললো এরা সবাই আপনাকে যেভাবে হেনস্থা করছিল, তাহলে তো আরেকটু হলে আপনারই সংসার তুলতে হলো। তা ঠিকই বলেছো, তোমরা আমাকে বাঁচালেই একেবারে। তা এই পোস্টারটা কিসের? কি আছে দেখবেন কাকা? তাহলে কাকা এইটা লাগিয়ে দে দরজার বাইরে, আর লিখে দে ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। ঘর ভাড়া দিতে গিয়ে কতদিন ঝামেলায় পড়লাম। ঝাঁটার বাড়ি থেকে নিয়ে নাচ, তোদের লাইব্রেরিটাই হোক, এটাই সব থেকে নিরাপদ। দ্বিতীয় ভূপেন কাকা।
watch this comedy unfold before us. What a fantastic performance to end the cultural programs of BAGR's 2025 Durga Puja. Please acknowledge the cast as I read out their names. Ram Mastan. Mr. Gupta, Krish Sharkar. Aunai, Shamra Chatterjee. Gelo, Rohan Kaur. Shahjahan, Indranil Barman. Krishna Dash, Borundev Paul. Vishaka Dashi, Raka Ghosh. দিদিমণি বিধি কর্মকার। Sheila and Ivy, Lily Mitra, Prakash Sheikh Nashpur. কালিকানন্দ, তাণ্ডবী, মায়াময়ী এবং খোলবাদক চৌধুরী পরিবার। Jayadip Chaudhary and Soham Chaudhary. Nandini Devanjana De. A huge round of applause for Bhupen Talapatra. আরেকটু হলে প্রাণটা সত্যিই যেত। Dabdu Durjoy Pal. This presentation would not have been possible without the able direction of Avi Das Gupta. Thank you. I wanted to thank, first of all, our beloved MC, Riddhi, who has done such a fantastic job. Please, a big hand for Riddhi. Thank you, Riddhi. It's a wonderful rendition of the play and introduction of the actors. Thank you. We also have the crew that, Eric, we're going to do that. Again, this presentation would not have been possible by the wonderful help we received backstage. Please acknowledge the light man who is controlling the lights, who cut my face. Sound by Dave Anderson. Prompter, Shinjang Ghosh. Stage decor by Biti, Rohan, Krishna, Shinjan, Devanjana, Shashantada, Rakadu. Makeup
wanted to first of all thank this wonderful crew and cast who has given the last 2 months of their life and have done a fantastic job and made us a team tonight. So thank you guys for everything. Thank you for. I want to thank the VHR community, especially the two presidents, Uttura and Shivi. Their enthusiasm is actually why this thing was possible. So thank you, Uttura and Shivi. I do want to thank one person in particular. Over the ages, VHR, and again, it's a fitting, tribute for the 50th anniversary celebrations that we could host a Natok for all of you. Natok in Rochester was memorialized by one person, who basically has been my mentor, and this would not have been possible without him as well. So the one and only, the inimitable, my mentor, Shamol Mitro. He left? Oh, okay. Well, I just wanted to make sure that you understand his inspiration is really what built us all together. And thank you to this wonderful audience for coming here and cheering us. Your cheering is what made each and every one of us successful tonight. So thank you very much.